মৃত্যুর সব গুঞ্জন উড়িয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায় শোকযাত্রায় জনসম্মুখে হাজির হয়েছেন। সোমবার ৬ জুলাই রাজধানী তেহরানের রাস্তায় কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরে লাখো শোকাহত মানুষের সঙ্গে তাকে হাঁটতে দেখা যায়। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের কয়েকটি রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যমে খবর ছড়ায় নিজের বাড়ির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট থাকা মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। এরপর দীর্ঘ কয়েক মাস তাকে জনসম্মুখে দেখা যায়নি। সরকারের পক্ষ থেকেও তার অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। ফলে তিনি বেঁচে আছেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়। খামেনির শেষকৃত্যে অংশ নিয়েই সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। খামেনির শোকযাত্রা ইরানের জীবিত অন্য দুই সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিকে দেখা যায়নি। সমালোচকদের দাবি কট্টরপন্থী না হওয়ায় তাদের রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবারও জনসম্মুখে আসেননি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। তবে খামেনি জানাজার নামাজে তার অন্য ৩ ছেলে মোস্তফা, মাসুদ ও মেসাইমকে সামনে সারিতে দেখা যায়। ইরানের রাষ্ট্র টেলিভিশনের ফুটেজে তেহরানের কেন্দ্র জুড়ে মানুষের নজিরবিহীন ঢল দেখা গেছে। কর্তৃপক্ষের দাবি, বিদায় জানাজা ও শোকযাত্রায় প্রায় ২ কোটি মানুষ অংশ নিয়েছেন। শোকানুষ্ঠান শেষে খামেনির মরদেহ কোম, ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষে আগামী বৃহস্পতিবার মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627।